সিজিও কমপ্লেক্স নয়, এবার সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দরজায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, তাও আবার হাতে সশরীরে হাজিরার নোটিশ নিয়ে। কিন্তু আসল বিষয়টা কোথায় জানেন? ইডি অফিসাররা যখন ফাইল হাতে পৌঁছলেন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতে নেই বলে অভিযোগ। তাহলে কোথায় ছিলেন তিনি, আর কেন ইডিকে এক বাড়ি থেকে অন্য বাড়িতে ছুটে বেড়াতে হচ্ছে? ঘটনার শুরুটা হয়েছিল সিজিও কমপ্লেক্স থেকেই। সেখান থেকে ইডির দুজন অফিসারের একটি টিম সোজা গিয়ে পৌঁছায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোডের শান্তিনিকেতন বিল্ডিং এ। কিন্তু সেখানে গিয়েই বাঁধলো গোলমাল। জিজ্ঞাসাবাদ করে অফিসাররা জানতে পারেন অভিষেক নাকি এখন আর সেই বাড়িতে থাকেনি না। ব্যাস, দমে না গিয়ে ইডির টিম সঙ্গে সঙ্গে ঘুরিয়ে রওনা দিল কালীঘাটের দিকে, যেখানে রয়েছে অভিষেকের দ্বিতীয় বাসভবন। কালীঘাটের বাড়ির সামনে যখন ইডি অফিসাররা পৌঁছালেন, নাটকীয়তা তখনও বাকি ছিল। কালীঘাটের বাড়িতেও তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপস্থিত। খবর নিয়ে জানা গেল ঠিক তার কিছুক্ষণ আগেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। ইডি অফিসারদের দেখে তড়িঘড়ি এগিয়ে আসেন অভিষেকের নিরাপত্তা রক্ষীরা। অফিসাররা সাফ জানান শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য এই নোটিশ দেওয়া জরুরি। পরিস্থিতি দেখে নিরাপত্তা রক্ষীরা সোজা ফোন লাগান অভিষেকের টিমকে। গেটের বাইরে তখন দাঁড়িয়ে কেন্দ্রীয় এজেন্সির কর্তারা, আর ভেতরে চলছে ফোনে অবিরাম আলোচনা। পুরনো মামলা, নতুন চাপ। মনে করে দেখুন, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেও সিবিআই এবং ইডি দুই সংস্থাই অভিষেককে ডেকে ঘন্টার পর ঘন্টা জেরা করেছে। শুধু তাই নয়, দিন কয়েক আগেই বিধানসভার সই জালিয়াতি মামলায় সিআইডি তাকে নোটিশ পাঠায়। আর ঠিক তারপরে শিক্ষক দুর্নীতি মামলায় ইডির এই সরাসরি বাড়িতে গিয়ে নোটিশ দেওয়ার তৎপরতা রাজনৈতিক মহলে একটা মস্ত বড় প্রশ্নচিহ্ন খাড়া করে দিচ্ছে। এটা কি রুটিন নোটিশ, নাকি অভিষেকের মহাপতন এবার নিশ্চিত?